ওয়া মাগফিরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের এই মাহফিলে জীবনের প্রথম আসলাম। মাহফিলের বয়স 24। এটা কততম মাহফিল? 24। এই 24 বছরেই 23 বছর পরে 24-এর মাথায় গিয়ে আমি প্রথম আসছি। তো থাকার ইচ্ছা আছে তো। আমি জীবনের প্রথম আসলাম। লোকটা দেখতে কেমন একটু দেখছেন, সুন্দরও না কালোও না, ঠিক না? তো আমাকে একটু সময় দেওয়ার দরকার, লোকটা কি জানি বলে। তো সেজন্য বলবো, ঝড় বৃষ্টি আসতে পারে। ঝড় আসলে কি দৌড় মারবো? বসে থাকবো? আজকের বৃষ্টির পানি যদি গায়ে পড়ে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? বদর প্রান্তরে যখন সাহাবীরা গিয়েছিলেন, মুসলমান যেই রাস্তাটা পেলেন, যেই দিকটা পেলেন, সেই দিকটা ভালো ছিল না। কাফের বেঈমানরা যে দিকটা ছিল, ওরা ভালো দিকটা বেছে নিয়েছে। সাহাবীরা দুর্বল হয়ে গেলেন। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ৩১৩ জন, এত মানুষের সাথে যুদ্ধ করবে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতাস্তাগীসুনা ফাস্তাজাবা রাব্বুকুম ওয়া আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আওয়াজ করি বলেন, দুইটা হাত তুলে বলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন, এবার বলেন ইয়া আল্লাহ। আরেকবার বলেন ইয়া আল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ এমন বৃষ্টি দিছে, কাফেররা যে দিকটা ছিল কাদায় জৈমা, তারা দৌড়াইতে গেলে ফিসুল খাই পড়ে যাইতেছে। আর মুসলমানের যেই দিকটা ছিল বালুর দিক, বৃষ্টি পড়ার কারণে বালুটা বসে গেছে। অন্যদিকে কিছু সাহাবী রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছিল, বৃষ্টি হওয়ার কারণে সাহাবীরা পবিত্র হয়ে গেছে। আমাদের গুনাহ আছে কি নাই? গুনাহ আছে কি নাই? গুনাহ নিয়ে মাহফিলে আসছি। আমার মালিক ইচ্ছে করলে যদি কোনো বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির ফোঁটার খাতিরে বদরের ন্যায় আমাদেরকে জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? অন্যদিকে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর কোরআনের আয়াত, নবীর আগমনের দিনে তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। আস্তে বলেন, জোরে বলেন। আজকের জুমাতে আমি বলেছিলাম খুতবা, আমি আজিমপুর যে মসজিদটা জুমা পড়াই ৩৩ বছর চলছে। 91 25 অক্টোবর থেকে এখন আমার 33 রানিং চলছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনার বয়স কত? হিসাব করে নিয়েন। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এই মসজিদের ইমামতির দায়িত্বে ঢুকেছি। এখন আর পাঞ্জেগানা পড়াই না, জুমা পড়াই। রাসূল দুনিয়াতে আসবেন, খানায় কাবার চতুর্পাশের মাটি নৃত্য পরিবেশন করতে শুরু করেছে। আরো আসতে বলেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যখন বাইতুল্লাহর দিকে গেলাম, আমি দেখলাম জিনকি সেজদু কো লিয়ে মেহরাবে কাবা ঝুঁকি। আমি আশ্চর্য হয়ে গেলাম, খানায় কাবা আম্মাজান আমেনার হুজরার দিকে ঝুঁকে পড়েছে। আসতে বলেন, জোরে বলেন। আমার দেশে অনেক দিন পরে যদি কারো বাচ্চা হয়, মিষ্টি খাওয়ায়। কারণ কি? খুশি হইয়া। একটু ওয়াজ মানে ক্লাস, ওয়াজ মানে কি ক্লাস। কথা না বললে ওয়াজ হয় না। শ্রোতা বক্তা ছাত্র শিক্ষক যদি এক না হয়,
তাহলে ক্লাসে কথা বলে মজা পাওয়া যায় না। আমার ইচ্ছে ছিল মাহফিলটার বয়স 24, কয়েক হাজার লোক মনে হয় পাবো। তো আমি চিন্তা করলাম যেই পরিমাণে বিরিয়ানির পাতিলা দেখেছি, এক একজনের 3.5 কেজি করে পাবেন ইনশাল্লাহ। বলেন আমগরে না দিয়ে দেখেন আপনারা আবার ঘরে নিয়ে যান কিনা। আমি নিজে দেখে আইছি অনেকগুলি পাতিলা। অন্তত পক্ষে ঘরে রান্না করলে বিরিয়ানি হয়, মিলাদ ও কিয়াম যোগ করলে সিন্নি হয়, দোকানে রসগোল্লা। আর এটার সাথে যখন দোয়া ফাতিহা যোগ হয় তখন কি হয়? তাবাররুক। তখন কি হয়? তাবাররুক। মারহাবা খান। আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, যদি মনে করেন হুজুরটার একটা বার দেখে আসি, আমার মায়েরা যারা সজাগ আছেন, আপনার স্বামী ছেলেটাকে পাঠিয়ে দিন। কেন পাঠাবেন? মাহফিলের বয়স 24। এই 24 বৎসরের সমাজের কত মানুষ কবরে গেছে। তুমি যে ঘরে আছো, তোমার বাপ আজকে বেঁচে নাই, কবরে চলে গেছে। 13 বৎসর আগে তোমার মা এই মাহফিল শুনেছে, আজকে তোমার মা নাই, কবরে চলে গেছে। সে বাবার কথা মনে পড়ে, সে মায়ের কথা মনে করে আসো মাহফিলে আসো। আমরা চিৎকার দিয়ে বলবো রব্বির হামহুমা, জোরে রব্বির হামহুমা, জোরে রব্বির হামহুমা। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ। জেলখানা থেকে মানুষ মুক্তি পেলে 2 আঙ্গুল দেখায় মিষ্টি খাওয়ায়। কথা বলেন না কেন? এক সরকার পতন হইয়া আরেক সরকার আসলে মানুষ আনন্দ করে মিষ্টি খাওয়ায়। জাতীয় কবি নজরুল ইসলাম তিনার জন্মদিন পালন হয়, মৃত্যুদিন পালন হয় রাষ্ট্রীয়ভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মৃত্যুদিন পালন হয় রাষ্ট্রীয়ভাবে। এদের যদি জন্মদিন পালন হতে পারে, রাষ্ট্রপ্রধানের জন্মদিন পালন হয়, কেক কাটা হয়, যার সৃষ্টি না হলে দুনিয়া হতো না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হতো না। যার সৃষ্টি না হলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন শরীফ পেতাম না। যার সৃষ্টি না হলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মুবারক পেতাম না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সেই নবীর আগমনের দিন আমরা মিলাদুন নবী উদযাপন করতে পারি কি পারি না? 2 হাত তোলেন। পারি কি পারি না? আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, হেলালিয়া দরবার শরীফ। আমার বাজারা এই স্লোগান হইল কারিয়ানা স্লোগান। এই স্লোগানটা কি? কারিয়ানা স্লোগান। আমরা এখন আর কারিয়ানা স্লোগান দিতে চাই না, আমরা বিপ্লবী জিহাদি স্লোগান দিতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা আর শিয়ালের মতন বসে থাকতে চাই না। শিয়ালের মতন 33 বছর না বেঁচে বাঘের মতন 13 দিন বাঁচতে চাই। কারা কারা? নারায়ে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান, মারহাবা মারহাবা, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, নূরুন নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, একটু হাতটা লাড়া দেন, নামেন হাত একটু লাড়া দেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হচ্ছে আর আমার আল্লাহর কুদরতি ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে। আমরা গুনার বোঝা নিয়ে নবীর মিলাদুন নবীতে এসেছি। হাত নাড়িয়ে তোমার নবীর মিলাদুন নবীকে স্বাগতম জানাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার,
আরো বড় করি বলেন আল্লাহু আকবার। লড়ান 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 লড়ান, আল্লাহু আকবার। এবার জিকির করেন লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা দেন, কলবে ধাক্কা দেন, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব, কলবে ধাক্কা দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নামে রাখিলেন, সেই নূরেরই নামে রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু জুরে আল্লাহ 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 লা ইলাহা রহমাতাল লিল আলামিন। নবী আসলেন এই ধরায়, আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম যা। আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বাজান আকাশের অবস্থাটা ভালো না, আমার শরীরের অবস্থা আওয়াজে বুঝতেছেন ভালো না, বেশি রাত করে ফজর নামাজ নষ্ট এটাও ভালো না। কাছাকাছি যারা আছেন মিলাদে অংশগ্রহণ করে তাবারকটা নিবেন, খুব দ্রুত গতিতে চলে আসেন। আমি অল্প একটু কথা বলে মুনাজাত করে দিব। আমরা কাতারটা সোজা করে বসবো। এখন যে যেভাবে আছি কাতারটা সোজা করে নেন, বসবেন না, কাতারটা সোজা করেন বাবা, কাতারটা সোজা করেন। এই কাতারে যারা ওরা সুন্দরভাবে তাবারকটা দিতে পারে। আর আমরা সবাই মহব্বত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। রবিউল আউয়াল সোমবার
কালে আসিলেন নূরের নবী আমেনা মায়েরি কোলে আয়না সালাম জোরে জোরে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা মোহরে সরখে নবুয়ত তেরো শন্দুরুদ গোলে বাগে रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बजने सबसे औला नबी सबसे पाला वो आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी चिৎকার দিয়ে বলেন আল্লাহ আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম আমাদের নবী সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম আমাদের নবী যাহার উম্মত হতে চেয়েছিল অন্য নবী আল্লাহু আকবার আপনি মৌলা কা প্যারা হামারা নবী अपने मौला का प्यारा हमारा नबी अल्लाह বাবা তোমরা যারা যেখানে আছো তাড়াতাড়ি চলে আসো মোনাজাত হয়ে যাবে মাফ করো আল্লাহ মাফ করো বান্দারে তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে মাফ করো আল্লাহ মাফ করো বান্দারে মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে বলেন আল্লাহ আরে বলেন আল্লাহ জবানটা খুলে বলেন আল্লাহ কত গুনাহ করিয়াছি রাব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ মাফ করে দাও জীবনের
শ্মশানে গিয়ে দাঁড়িয়ে যায়। আমরা গুনার বোঝা নিয়ে মিলাদুন নবীর মাস তোমার রহমতের আদালতে দাঁড়িয়ে গেলাম আল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহ। একটা হাত খালি দিও না, একটা হাত খালি দিও না। দাড়ি পাকা শত মানুষ হাত তুলেছে, ওই দাড়ি পাকা মানুষগুলির দিকে তাকিয়ে এখানে কত মানুষ হাত তুলেছে, অনেকের মা নাই। কত মানুষ হাত তুলেছে, অনেকের বাবা দুনিয়ায় যাই। আমার মতো কে জানি বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছে। যারা চোখে পানি ধরে রাখতে পারলো না, ও আমার আল্লাহ, জীবনে অনেক মুনাজাত করলাম, আজকের এই মুনাজাত নাজাতের জরিয়ে করে দাও। আরো বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। এত সুন্দর মাহফিল সমাজে সাজলো, যারা এখনো বাসবাড়িতে বসে রইল, আল্লাহ ওদেরকে মাফ করে দিও। অত্র এলাকার কবর আজাব মাফ করে দাও, অত্র এলাকার কবর আজাব মাফ করে দাও। এই 24 বছর মাহফিলের জন্য যারা শ্রম দিল, মেধা দিল, তাদেরকে কবুল করো। যারা কবরে চলে গেল, তাদেরকে মাফ করে দিও। আরো ভাবে করে বলেন আল্লাহ। আল্লাহ জীবনে অনেক মুনাজাত করেছি, আজকের মুনাজাত শুরুতেই করলাম। আল্লাহ আমাদের সকলের চোখের পানি নাজাতের জরিয়া করে দিল। জীবনে একটা বার সোনার মদিনা দেখাইও, একটা বার বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে লাব্বাইক বলে হাজিরা দেওয়ার তৌফিক দিও। আমার ভাই গোলাম মুস্তাফা জীবনে কত হাজার বার বাইতুল্লাহ তাওয়াফ করেছে। আল্লাহ তার পরিবার পরিজন, তার 14 পুরুষের কবর আজাব মাফ করেছে। এই মুহূর্তে আমরা যারা দাঁড়িয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম, আমাদেরকে একসাথে হাসন নসিব করো। আমিন। একসাথে আমরা এই জামিয়ানার নিচে হাত তুললাম, ওই আমার আল্লাহ, একসাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দিও। আমিন। এলাকার প্রত্যেকটা যুবককে নামাজি বানিয়ে দাও, আল্লাহ ওয়ালা বানিয়ে দাও, মসজিদমুখী বানিয়ে দাও। হক্কানি পীর ও মসজিদের সোহবতে গিয়ে কলবটাকে জিন্দা করে আশকে মুস্তাফা অন্তরে জারি করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর হয়ে বসেন, কাতার ভাঙবেন না, বসেন। কইলে 5 মিনিট ওয়াজ করব, না হলে তাবারকের ব্যবস্থা করব। আমার বাবারা, কষ্ট করে এসেছি, খাওয়া দাওয়াটা ভালো হয়েছে। 5 মিনিট কথা বলে একটু কিয়াম করে মুনাজাতটা করে দিলাম। আমার মনে হয় আগের চাইতে সংখ্যা দর্শকের একটু বাড়ছে। বাড়ছে না? একটু না, ভালোই বাড়ছে আলহামদুলিল্লাহ। কোন যত এই জমিনে মিলাদুন নবীর বয়স 24, এদের কানে, এদের আওয়াজে, এদের দেহে মিলাদুন নবীর হাওয়া বাতাস ঢুকছে। প্রতি বছর মিলাদুন নবীর তাবারক ওদের পেটে ঢুকেছে, এরা থাকতে পারে নাই, চলে এসেছে। আমার এই যুবক বাবাগুলোর আল্লাহ কবুল করুক। সুন্দর করে বসো। তাহলে আমি কি একটু কিছু বলবো না? মুরব্বী কি কন বলতাম নি বাজান? হাজার কোটি শুকরিয়া। কোনো খতবা ভূমিকা দিলাম না, তার কারণ আমি যেই মুহূর্তে মাইক পাইছি, এই মুহূর্তে মাহফিলটাকে ধইরা রাখা আমার জন্য খুব কষ্টকর। যার জন্য চিন্তা করলাম ফাতাইলে একটা রাস্তায় দৌড় মারতে হয়। ফাতাইল্লা রাস্তায় দৌড় না দিলে আজকার মাঠ ধরি রাখা সম্ভব না। বাতাসে ফ্যান্ডেল যেইভাবে দুলতেছে, ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের
বাংলাদেশ বলো ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায়, আয়ে রে সাগর, আজকে যত পাপী ও তাপি সবে গুনাহে ফেলো রে মাপি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, আয় রে দেখবি যদি আয়, আয় রে সাগর, সারা দেশে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা একসাথে রাতকে রাত আমার নবীর শানে নাতে মোস্তফা গাইতেছে, আমরা একটু গাইলাম আলহামদুলিল্লাহ, কোন বড় করি কোন আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কবি নজরুলের এই গানটা গাইতে জানে, কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন না, কিন্তু তিনার কলমের মাথায় আমার নবীর এশকে মুস্তফা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আরবে হতাম, মদিনারি পথ, সেই পথে মোরে হেঁটে যেত নূর নবী হযরত। সুবহানাল্লাহ কোন। আমার কিছু দরকার ছিল না, যদি মদিনার মাটি হতাম, আমার জীবনটা সার্থক। ওই মাটির উপর দিয়ে আমার নবীর কদম দিয়ে হেঁটে যেত। জোরে 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 জোরে। হায় পিপিলিকা, হাজারে বস্তুর চেষ্টা করলে মক্কা মদিনা তার কিসমতে জুটবে না। মুকাশশাফাতুল কুলুব কিতাবের ভিতরে আল্লাহর ওলি লেখেন, যদি কোনো কবুতরের পায়ের মধ্যে পিঁপড়ায় কামড় দিয়া ধরে, সেই কবুতর উড়ে যখন মদিনার গলিতে চলে যায়, সেই পিপিলিকার কিসমত খুলে গেল মদিনা শহর দেখা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মদিনা দেখার কিসমত থাকতে হবে। প্রতিদিন নফল ইবাদতের পরে প্রত্যেক দিন দুরুদে মুস্তাফা, শামসুদ্দোহা মুহাম্মদ, বদরুদ্দুজা মুহাম্মদ, নূরুল হুদা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ। বলেন, শামসুদ্দোহা মুহাম্মদ, বদরুদ্দুজা মুহাম্মদ, নূরুল হুদা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ। দুরূদ শরীফের আমল করেন, আমার হুজুরের জিয়ারত নসিব হয়ে যাবে। শোয়ার সময় বিড়ি সিগারেট খেতে পারবেন না, তাকওয়া অর্জন করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়া অর্জন করে যদি ঘুমাইতে পারেন, দুরূদ শরীফ পড়তে 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 দুরুদের আওয়াজ যেদিন, আরো জোরে বলেন। হযরতে আবু আইয়ুব আনসারী নবীর পাগল ছিলেন, ভাঙ্গা ঘরে আমার নবী প্রবেশ করেছে। মদিনাবাসী সেদিন যতই বলেছিলেন কারো ঘরে আমার নবী যায় নাই, প্রেমিকের ঘরে গেছে। কার ঘরে গেছে? আমরা প্রেমিক হতে চাই, মদিনার প্রেমিক। আল্লাহ কবুল করুন। 24 বছর মাহফিল আজকে শেষ হয়ে যাচ্ছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পূর্বেই হাসান আজারি সাহেব আলোচনা করলেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য নামাজি ব্যক্তি, আশেকে রাসূল, তরিকতপন্থী আমার ভাই বাবারা, আজকের এই দিনে এই মুহূর্তে সুন্দর একটা পরিবেশে আমরা বসতে পেরেছি, একত্রিত হতে পেরেছি, সিনার সাথে সিনায় লেগেছে। এই যে একটা ধৈর্য আল্লাহ দিয়েছে, শুকরিয়া তাম। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম ওই নবীর প্রতি, যার সৃষ্টি না হলে মসজিদে মিম্বার হতো না, মেহরাব হতো না,
আজান হতো না। হাজাল বালাদিল আমিন, যেই নবীর কদম জমিনে পড়েছে তামাম পৃথিবীর জমিন নামাজের মুসল্লা হয়ে গেছে। আমার নবী দুনিয়াতে আসার আগে তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ ছিল না। পৃথিবীতে মাত্র 3টি জায়গায় নামাজ জায়েজ ছিল, মসজিদে আল আকসা, মসজিদে হারাম আর নবীদের হুজরা। এই 3 জায়গা ব্যতীত চতুর্থ বলতে কোনো জায়গায় নামাজ দুরুস্ত ছিল না। নবীর কদম পড়েছে। আমি আর আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছি সেদিন আমার আপনার মায়ের পেট থেকে মাথা এসেছে। কি এসেছে? আপনারা যারা বিজ্ঞানের ছাত্র তারা ল্যাবে